প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে রোহিঙ্গাদের হাত ধরেই টেকনাফ হয়ে দেদারসে ইয়াবা ও আইস ঢুকছে মিয়ানমার থেকে। আর সব ধরনের মাদক পাচারের ট্রানজিট রুটে পরিণত হয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। শুধু মিয়ানমার নয়, ভারত থেকে বিলোনিয়া সীমান্ত দিয়ে আসা মাদক বন্দরনগরী হয়ে ছড়িয়ে পড়ছে সারা দেশে। তবে মাঝে মাঝে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মাদক বহনকারী ধরা পড়লেও আড়ালে থেকে যায় এর মূল হোতারা। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের বিশেষ রিপোর্ট। কক্সবাজারের পাশাপাশি চট্টগ্রামকেও মাদক প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত করছে প্রশাসন। কখনো কখনো সমুদ্র পথে, আবার কখনো সড়ক পথে ইয়াবা ঢুকছে চট্টগ্রামে। কারণ সব ধরনের মাদক পাচারের ট্রানজিট রুটে পরিণত হয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। প্রশাসনের নানা তৎপরতার কারণে কোনো সময় পেটের ভেতর করে, আবার কেউ কেউ সুপারির ভেতর করেও পাচার করছে ইয়াবা। যে ইয়াবা বেসিক্যালি উৎপাদনকারী দেশ হচ্ছে মিয়ানমার। তো সেক্ষেত্রে তারা অবৈধভাবে এটি ক্ল্যান্ডেস্টাইন ল্যাবরেটরিতে ইয়াবা উৎপাদন করে তারা এটিকে প্রতিবেশী দেশ বাংলাদেশের মাধ্যমে তারা পাচার করে দিচ্ছে আর কি। তো ইয়াবা রুট হিসাবে সেটা হচ্ছে মিয়ানমারের সবচেয়ে নিকটতম হচ্ছে টেকনাফ, আপনি অবগত আছেন। মিয়ানমার ছাড়াও ভারত সীমান্ত দিয়েও ঢুকছে মাদক। প্রশাসনের অভিযানে মাঝে মাঝে মাদক বহনকারীরা ধরা পড়লেও ইয়াবা গডফাদাররা থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বলছেন, রোহিঙ্গাদের হাত ধরেই বাংলাদেশে ইয়াবা সহ নানা মাদক ঢুকছে। কয়েক হাত বদলেই পৌঁছে যাচ্ছে মাদক সেবনকারীদের দ্বার প্রান্তে। আমি মনে করি যে আমরা কঠোর ব্যবস্থা যাব। ইয়াবার কারণে অনেক ধরনের অপকর্ম ঘটছে। এই অপকর্ম রোধ করার জন্য ইয়াবা আশা আমাদের বন্ধ করতে হবে। আমরা তৎপর আছি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক চাপ সৃষ্টি করেই মিয়ানমারে ইয়াবা তৈরি বন্ধ করা না গেলেই মাদক পাচার রোধ করা সম্ভব না। মিয়ানমার হয়ে সেটা অন্যান্য দেশেও পাচার হয়। মধ্যখানে ছিটাফোটা হিসেবে আমাদের দেশেও ঢুকে পড়ে, যেহেতু কনজামশন আছে। এখন আপনি যেখানে সাপ্লাই চেইন, যেখান থেকে মূল উৎপাদন, সেখানে যদি জাতিসংঘ বা আন্তর্জাতিক সম্প্রদায় সেখানে অ্যাড্রেস না করে, রোহিঙ্গারা এখানে আছে তার উপরে দোষ চাপিয়ে দিয়ে পার পেয়ে যাওয়া, এটা কিন্তু ঠিক না। তবে রাজনৈতিক ছত্রছায়া ও প্রশাসনের উদাসীনতার কারণে মাদক চোরাকারবারীদের দমন করা সম্ভব হচ্ছে না বললেন বিশ্লেষকরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।